আজকের আমাদের টপিক হলো এরিয়া মোমেন্ট মেথড। এর একটি এক্সাম্পল আমরা এখন দেখব। কোশ্চেনটা দেখে নিই। ফাইন্ড স্লপ অ্যাট সি, টেক ই ইকুয়াল টু 200 গিগাপ্যাসকেল, আই ইকুয়াল টু 17 × 10⁶ মিলিমিটার টু দি পাওয়ার 4। আচ্ছা, এখানে কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বিম আছে, আর এখানে হলো একটা রোলার সাপোর্ট, আর এখানে হলো একটা হিঞ্জ সাপোর্ট আছে, আর চারটা বিন্দু আছে, এ বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, বি বিন্দু। খেয়াল করার বিষয় হলো আমাদের স্লপ বের করতে বলেছে কোন পয়েন্টে, সি পয়েন্টে, অর্থাৎ থিটা সি। এটা হলো আমাদের বের করতে হবে। এটা বের করার জন্য আমাদের সবার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের সারফেস রিয়াকশনগুলো বের করে নিতে হবে। এটা আমরা এখান থেকে সলভ শুরু করি। সলভ করার জন্য আমাদের প্রথমে এটা একটু রিজলভ করে নিতে হবে। মনে করি যে এটাই হলো আমাদের সেই বিম। এদিকে আমাদের কাজ করবে হলো আর এ, আর এদিকে কাজ করবে হলো আর বি। এখানে সি পয়েন্ট, এখানে ডি পয়েন্ট। ডি পয়েন্টের উপর কাজ করবে 16 কিলো নিউটন। এটা এ পয়েন্ট, আর এটা ছিল হলো বি পয়েন্ট। আমরা জানি যে রোলার সাপোর্টের ক্ষেত্রে আমাদের হলো, হ্যাঁ এখন দেখা যাচ্ছে, রোলার সাপোর্টের ক্ষেত্রে আমাদের হচ্ছে একটা ভার্টিক্যাল ফোর্স কাজ করবে, সেটা হচ্ছে আরবি। আর হিঞ্জ সাপোর্টের ক্ষেত্রে আমাদের অবশ্য রোলার সাপোর্টের মতো ভার্টিক্যাল রিয়াকশনও শো করবে, আবার হরাইজন্টাল একটা রিয়াকশনও শো করবে। কিন্তু আমরা কি জানি, আমরা ইকুইলিব্রিয়াম থিওরি থেকে জানি হচ্ছে ইকুয়াল টু 0। এখান থেকে যদি আমরা একটা হরাইজন্টাল ফোর্স দিতে চাই তাহলে দেখা যাবে আর কোনো ফোর্স নেই এই ফোর্সের বিরুদ্ধে, অর্থাৎ এটা 0 হয়ে যাবে। এই জন্য আমরা একবারে আর এ এটাই শো করতেছি ভার্টিক্যালি, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা প্রথমেই আর এ আর আর বি এই দুইটার মান বের করে নেব। এই দুইটার মান বের করার জন্য আমি কি করব, আমি হচ্ছে প্রথমে একটা হচ্ছে মোমেন্ট নিব। মোমেন্ট নিলাম, এ বিন্দুতে নিলেও বেরোবে, বি বিন্দুতে নিলেও বেরোবে। মনে করি যে আমার ক্লক ওয়াইজ ডিরেকশনকে আমি প্লাস ধরবো, ইকুয়াল টু 0। আচ্ছা, এটা যদি আমরা হিসাব করি, এটা দেখা যাচ্ছে এটা ক্লক ওয়াইজ ডিরেকশন আসতেছে, কিন্তু এর ডিস্টেন্স আর এ থেকে আর এর ডিস্টেন্স কত, 0। তাহলে আর এ ইন্টু 0। এবার এটা কোন ডিরেকশন আসতেছে, এটা অবশ্যই আমাদের এখানে 2, এখানে 4, অর্থাৎ ডিস্টেন্স কত, 2 + 4 = 6। তারপর এখানে এটা আসবে হলো প্লাসে, আর এটা আসবে হলো মাইনাসে, কারণ এটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে। দেখেন এটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে আসতেছে। তাহলে আর বি ইন্টু 8 = 0। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে নিই। আর বি ইকুয়াল টু আসবে 12 কিলো নিউটন। ওকে, আবার আমরা আরেকটা ইকুইলিব্রিয়ামের থিওরি থেকে জানি যে সামেশন অফ এফ অফ ওয়াই ইকুয়াল টু 0। এখান থেকে আমরা কি লিখতে পারি, মনে করি যে উপরের ডিরেকশনগুলোকে আমরা প্লাস ধরতেছি। তাহলে আর এ প্লাস আর বি ইকুয়াল টু 16। এবার আর বি এর মান আমরা জানি, তাহলে এটা বসিয়ে দিলে আর এর মান আমরা কত পাবো, 4 কিলো নিউটন। তাহলে এখানে আসতেছে আমাদের 4, আর এখানে আসতেছে আমাদের নতুন একটা পৃষ্ঠায় আগের ফোর্সগুলোকেই জাস্ট লিখে নিয়েছি একটা ছোট একটা চিত্র বানিয়ে, কারণ এখান থেকে আমাদের নিচে বিএমডি দরকার। বিএমডি অর্থাৎ বেন্ড মোমেন্ট ডায়াগ্রাম, কারণ আমাদের মোমেন্টটা দরকার আছে। আচ্ছা, আমি হচ্ছে বলবো যে আপনারা বিএমডি বের করার ক্ষেত্রে অবশ্যই এসএফডিটা আঁকিয়ে নেবেন। এসএফডি আঁকিয়ে তারপরে বিএমডি আঁকানো আসলে ভালো, শর্ট টেকনিক। আচ্ছা, এসএফডি আঁকানোর জন্য প্রথমে এভাবে দুইটা দাগ নিলাম আমি। আচ্ছা, এসএফডি আমি হলো প্রথম থেকেই শেখাচ্ছি। এখানে এটা হলো বি বিন্দু, আর এটা হলো এ বিন্দু। এবার সি বিন্দু আর ডি বিন্দুও নিয়ে নেব। এখানে এটা হলো সি, আর এখানে এটা হলো আমার ডি বিন্দু, ঠিক আছে। এবার আমরা দেখছি যে এখানে 4 কিলো নিউটন পরিমাণ উপরের দিকে গিয়েছে। আমি মনে করি এটা হলো 4, আর যেহেতু এর এ আর সি এর মধ্যে আর কোনো ফোর্স নেই, তাই এটা হবে কি, একটা স্ট্রেইট লাইন হবে। সি বিন্দুতে পৌঁছালাম, সি বিন্দুতে পৌঁছে দেখতেছি যে সি বিন্দুতেও কি কোনো ফোর্স নাই, সি বিন্দুতেও কোনো ফোর্স নাই। যেহেতু কোনো ফোর্স নাই, তাই এটা স্ট্রেইট লাইন হয়েই যাবে। স্ট্রেইট লাইন হয়ে গেল, যাওয়ার পরে আমি দেখতেছি যে ডি বিন্দুতে আমার ফোর্স কত ছিল, 16 কিলো নিউটন, তাও নিচের দিকে। অর্থাৎ এবার 16 কিলো নিউটন পরিমাণ আমার নিচের দিকে নামতে হবে। এখানে 4 একক, নিচের দিকে আমি গেলাম 12 কিলো নিউটন পর্যন্ত। তাহলে 12 কিলো নিউটনের পর এখানে আর কোনো ফোর্স নাই, সো স্ট্রেইট লাইন। এবার উপরের দিকে আবার 12 কিলো নিউটন। তাহলে কাটাকাটি যদি আমি করি, তাহলে কাটাকাটি হলে আমার আবার 0-তে ফিরে আসবে। তাহলে এটা হয়ে গেল আমার কি, এস এফ ডি। ওকে, এবার আমরা কি আঁকবো, বিএমডি আঁকবো। বিএমডি এর জন্য একই রকমভাবে নিচে একটা দাগ দিয়ে নেব, দাগ দিলাম। এবার আবার সেই ডি বিন্দু এবং সি বিন্দু আমি দেখাবো, ডি বিন্দু এবং সি বিন্দু দেখাবো। দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে। এবার আমি একটা কথা বলি, সেটা হলো বিএমডি আমরা কি আঁকালাম, এসএফডি। এসএফডির যে এরিয়া, দ্যাট ইজ বিএমডি।
এই কথাটা খুবই বেশি ইম্পর্টেন্ট। এসএফডির এরিয়া হলো বিএমডি। তাহলে এখানে আমার কত ছিল 4 কিলো নিউটন। এবার 4 আর এখানে ছিল 2 মিটার, দিস ইজ 4 মিটার অ্যান্ড দিস ইজ অলসো 2 মিটার, তাই না? তাহলে 4 ইন্টু 2 ইকুয়াল টু কত 8। এবার আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট সেটা হলো এসএফডির ক্ষেত্রে যদি আমার স্ট্রেট লাইন আসে তাহলে বিএমডির ক্ষেত্রে আমার ইনক্লাইন্ড লাইন আসবে। এই লাইনটা বিএমডি এর ক্ষেত্রে ইনক্লাইন্ড লাইন কত থেকে শুরু হবে, এটা হচ্ছে 8, তাই না? তাহলে 0 থেকে শুরু হয়ে 8 পর্যন্ত, 8 কিলো নিউটন মিটার এই পর্যন্ত গেল। 8 কিলো নিউটনের পরে আমার কি আবার বাড়বে, এখানে কত 4 আর এখানে কত 4, তাহলে 4 ইন্টু 4 16। 8 ছিল প্লাস 16 অর্থাৎ কত হয়ে যাবে 24 কিলো নিউটন মিটার। ওকে, এটা কি দ্বারা যুক্ত হবে আমরা প্রথম থেকেই জানি যে একটা স্ট্রেইট লাইন যাবে এখান থেকে। আচ্ছা, এটা এক লাইনেই আসবে, আমার এটা দেওয়ার ভুলের কারণে একটু উপরে উঠে গেছে এক লাইনে। তাহলে এটা হচ্ছে 8 কিলো নিউটন মিটার আর এখানে হলো 24 কিলো নিউটন মিটার। বোঝা গেল যে এখানে প্রথমে 8 ছিল, 8-এর থেকে আবার 16 উপরে যাবে, তার মানে এত। আচ্ছা, এটা কিন্তু পজিটিভ, এই যে এক্স অক্ষের উপরে অংশে পজিটিভ আর নিচের অংশ নেগেটিভ। এবার নেগেটিভের ক্ষেত্রে কত যাচ্ছে 12 ইন্টু 2 অর্থাৎ 24। এই 24 আবার নিচে যাবে। এবার 24 যদি নিচে যেতে হয় ছিল ওই 24 মাইনাস 24 করলে 0 এসে যাবে। তাহলে এটা হয়ে গেল আমার বি এম ডি। বিন্দুগুলো দিয়ে দিই, ডি বিন্দু, সরি বি বিন্দু, এখানে ডি বিন্দু, এখানে সি বিন্দু আর এখানে ছিল এ বিন্দু। এবার আমরা আরেকটা ডায়াগ্রাম আঁকবো, যে ডায়াগ্রামটা হবে হলো আমার এম বাই ই আই ডায়াগ্রাম। দেখাচ্ছি, এখানে আমি মনে করি যে দিস ইজ এক্স অক্ষ, ঠিক আছে? আর এই অংশ বরাবর এই দেখো, এই বিএনডির ক্ষেত্রে এই অংশ বরাবর কি ছিল এম অর্থাৎ মোমেন্ট, আর এখানে ওয়াই অক্ষ বরাবর আসবে এম বাই ই আই। এবার আমরা বিন্দুগুলো আবার দিয়ে দিই, দেখা যাচ্ছে? এবার বিন্দুগুলো আমরা দিয়ে দিলাম। এক্ষেত্রে আমরা দিব হলো এটা হলো এ বিন্দু, এটা হলো সি বিন্দু, এটা ডি বিন্দু আর এটা হলো বি বিন্দু, ঠিক আছে? আচ্ছা, এবার বিন্দুর ক্ষেত্রে আমরা কি আঁকাবো এম বাই ই আই। যেহেতু আমরা ইআই সব ক্ষেত্রে কনস্ট্যান্ট, ইআই এর মানও দেওয়া ছিল প্রথমে অঙ্কের শুরুতে, যেহেতু কনস্ট্যান্ট তাই এই সেম রকমের চিত্রই আমাদের আসবে, শুধু মানটা চেঞ্জ হবে। মান কিভাবে চেঞ্জ হবে দেখাচ্ছি। আচ্ছা, এক্ষেত্রে যে দাগগুলো এখানে দিচ্ছে এটা আমি মনে করি সি প্রাইম বিন্দু, এটাকে আমি দিলাম ডি প্রাইম বিন্দু। আচ্ছা, এখানে দাগ কিভাবে চেঞ্জ হবে, এইখানে আমাদের হবে, এখানে ছিল 8 কিলো নিউটন মিটার, এখানে হবে 8 বাই ই আই, যেহেতু ইআই দিয়ে আমরা ভাগ করেছি। ডি প্রাইম বিন্দুর ক্ষেত্রে, এই বিন্দুর ক্ষেত্রে মান হবে হলো 24 বাই ই আই, ঠিক আছে? আশা করি বোঝা গেছে। শিখবো এই ম্যাথের সব থেকে ইম্পর্ট্যান্ট একটা পার্ট, সেটা হলো ট্যানজেনিয়াল ডিস্টেন্স। ট্যানজেনিয়াল ডিস্টেন্সের জন্য বের করার জন্য আমি প্রথমেই আমাদের যে 8 মিটারের একটা বিম ছিল সেই বিমটা আঁকিয়ে নেব। যে আঁকালাম, এটা ছিল আমার এ বিন্দু, এটা ছিল আমার বি বিন্দু, এখানে ছিল আমার সি বিন্দু আর এদিকে ডি বিন্দু। আচ্ছা, আমি কি বের করতে চাচ্ছি, এখানে হচ্ছে একটা ডিফ্লেকশন হবে। ডিফ্লেকশন বলতে কি বোঝায়, ডিফ্লেকশন বলতে বোঝায় হলো যে এখান থেকে ফোর্স যখন অ্যাপ্লাই করব তখন এখান থেকে একটুখানি বাঁকিয়ে যাবে, সামান্য বাঁকায়। কলমে কালি করতেছে না কেন, সামান্য পরিমাণে বাঁকাবে। এই যে বাঁকালো, এটাই হলো কি আমাদের নাম কি ডিফ্লেকশন। ডিফ্লেকশনের জন্য আমরা দেখব ট্যানজেনিয়াল ডিস্টেন্স কত হচ্ছে। আচ্ছা, এ বিন্দুর জন্য আমার ট্যানজেনিয়াল ডিস্টেন্স কত হবে দেখি। এখান থেকে একটা দাগ টানলাম, দিস ইজ কল্ড টি অফ এ। ওকে, আচ্ছা, আর এখানে যে থিটাটা করতেছে দ্যাট ইজ কল্ড থিটা অফ এ। সেম গোস ফর বি। বি এর ক্ষেত্রে আমরা দেখবো এভাবেই, এখান থেকে একটা লাইন টানলাম, দিস ইজ কল্ড টি অফ বি অর্থাৎ ট্যানজেনিয়াল ডিস্টেন্স, ট্যানজেনিয়াল ডিস্টেন্স বি। আচ্ছা, এটা এখান থেকে যে থিটাটা করতেছে দিস ইজ কল্ড থিটা বি। এবার সি বিন্দু, সি বিন্দু কোথায়, এখানে সি বিন্দুর এখানে এটা যে পরিমাণে কোণ করতেছে দেখা যাক, এই যে এখানে একটা কোণ করতেছে, তাহলে এই কোণ আর এই কোণ এর মাঝের কোণকে কি বলা যায়, থিটা সি টু এ, ঠিক আছে? মানে সি থেকে এর মধ্যে যে কোণ, তাই না? কারণ এটা কি ছিল ট্যান সি, এই লাইনটা ছিল হচ্ছে ট্যান সি, আর এটা ছিল কি ট্যান সি না, টি সি বললে ভালো হবে, ট্যান বলে ভুলাই যেতে পারে। তাহলে ট্যানজেনিয়াল ডিস্টেন্স অফ সি, দিস ইজ দ্যাট, অ্যান্ড এখান থেকে হচ্ছে সি থেকে এর মধ্যে যে কোণ দ্যাট ইজ কল্ড থিটা সি টু এ। আচ্ছা, এটা এই ট্যান সি আর হচ্ছে থিটা সি যদি বের করতে চাই তাহলে কি করতে হবে, এখান থেকে মনে করেন আমি একটা হরাইজন্টাল লাইন টানলাম, তাহলে এইখানে যে কোণটা দ্যাট উইল বি কল্ড থিটা সি, তাই না? ওকে, তাহলে এখান থেকে আমরা চিত্র দেখে একটা জিনিস বুঝতে পারতেছি। কি বুঝতে পারতেছি, বুঝতেছি যে এখানে থিটা একে দুই ভাগে ভাগ করা যায়, দ্যাট ইজ থিটা সি টু এ আর হলো থিটা সি, কারণ এটা একটা হরাইজন্টাল লাইন, এটাও একটা হরাইজন্টাল লাইন, আর এই দুইটা কোণ তার ভিতর থেকে বেরোচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি, উই ক্যান সে যে থিটা অফ এ ইকুয়াল টু থিটা অফ সি টু এ প্লাস থিটা অফ সি। এবার আমাদের বের করার কি ছিল, থিটা অফ সি বের করার ছিল। থিটা অফ সি ইকুয়াল টু থিটা অফ সি টু এ মাইনাস থিটা অফ থিটা অফ এ মাইনাস থিটা অফ সি টু এ। এটা হলো আমাদের
মেইন কাজ, যেটা আমাদের আসলে বের করতে হবে। এবার আমাদের থিটা এ বের করার জন্য, থিটা এ ইকুয়াল টু কত, থিটা এ বের করার জন্য আমাদের দরকার হচ্ছে গিয়ে একটা জিনিস, যে জন্য আমাদের বি থেকে এই টি এ এর দিকে একটা লাইন টানলাম, এই যে স্ট্রেট লাইন আমরা টেনে দিলাম। এই লাইনটার নাম আমরা কি দেবো, টি অফ বি টু এ, কারণ বি থেকে আমার টি এ এর উপর একটা লাইন টানা হয়েছে, তাই এই ডিস্টেন্সটা কি হবে, থিটা অফ বি টু এ। আচ্ছা, থিটা অফ বি টু এ, এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে থিটা অফ বি টু এ আমরা বের করলাম, তাহলে আমরা যদি ট্যান থিটা এ লিখতে চাই, ট্যান থিটা এ, তাহলে এই কোণের সাপেক্ষে ট্যান থিটা এ দিলে কি হবে, এর বিপরীত বাহু অর্থাৎ ট্যান বি টু এ, মানে ট্যান বলতে টি বি টু এ, বাই হচ্ছে কোনটা যাবে, এ বি, আমরা এ বি সমান কত জানি 8, তাই না? তাহলে টি অফ বি টু এ বাই হচ্ছে এ বি, অর্থাৎ এ বি ইকুয়াল টু কত, 8। ওকে, এখন একটা জিনিস আমরা জানি, উইনো, যে ট্যান থিটা এর মান যদি অনেক ভেরি স্মল হয়, ভেরি স্মল, কারণ ডিফ্লেকশন যেটা হয়, এই যে ডিফ্লেকশন যেটা আমরা এতখানি দেখতেছি, এটা আসলে খুবই সামান্য পরিমাণ, ডিফ্লেকশন খুবই কম হয়, যেটা মানে বোঝাই যায় না, যে কারণে এটা যে কোনটা তৈরি করবে সেটা হবে খুবই স্মল, তাই ট্যান থিটা ইজ ইকুইলিব্রিয়াম টু থিটা। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, থিটা এ ইকুয়াল টু ট্যান টি বি টু এ বাই হলো 8। ওকে, ঠিক আছে, টি বি টু এ বাই হলো 8। এবার আমাদের এই জন্য কি জানতে হবে, টি বি টু এ জানতে হবে। নাও টি বি টু এ অর্থাৎ ট্যানজেনিয়াল ডিস্টেন্স ফ্রম বি টু এ ইকুয়াল টু কত, ইকুয়াল টু আমাদের এটা মনে রাখতে হবে, সেটা হলো মোমেন্ট অফ এরিয়া, মোমেন্ট অফ এরিয়া ইন এম বাই ই আই ডায়াগ্রাম, moment of area in m by ei diagram, which is this is the m by ei diagram। এখান থেকে এটা ভালো করে খেয়াল করতে হবে যে এটা কিন্তু মোমেন্ট না বা শুধু এরিয়া না, দিস ইজ কি মোমেন্ট অফ এরিয়া, এরিয়ার মোমেন্ট বের করার জন্য আমাদের কি দরকার, দরকার হলো, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই চিত্রটা দুইটা ত্রিভুজে বিভক্ত, একটা হলো এ ডি ডি প্রাইম, দুইটা সমকোণী ত্রিভুজে বিভক্ত, আরেকটা হলো বি ডি ডি প্রাইম, এই দুইটা ত্রিভুজের এরিয়া ইনটু এদের যে ভরকেন্দ্র আছে, মনে করি যে এর ভরকেন্দ্র জি অফ এ ডি ডি প্রাইম, আর এর ভরকেন্দ্র হলো এটা, এটা হলো জি বি ডি ডি প্রাইম, এটা আমাদের দরকার। আগে দেখিনি যে মোমেন্ট অফ এরিয়ার ফর্মুলা কি, মোমেন্ট অফ এরিয়া ইকুয়াল টু এরিয়া ইন্টু এরিয়া অফ এ ডি ডি প্রাইম ইন্টু আমার হচ্ছে গ্র্যাভিটি অর্থাৎ ভরকেন্দ্র অফ এ ডি ডি প্রাইম। ওকে, এ ডি ডি প্রাইম, তারপর হচ্ছে প্লাস, অর্থাৎ যেহেতু দুইটা ত্রিভুজ দিয়ে গঠিত, এরিয়া অফ বি ডি ডি প্রাইম ইন্টু গ্র্যাভিটি অফ বি ডি ডি প্রাইম। ওকে, ঠিক আছে, তাহলে এরিয়া অফ এডিডি প্রাইম ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, হাফ ইন্টু ভূমি, অর্থাৎ ভূমি কত, এডি, এডির মধ্যে কত করতেছে, এখানে হচ্ছে 2, এখানে হলো 4, অর্থাৎ 6, ইন্টু কত করবে, হচ্ছে উচ্চতা, উচ্চতা অর্থাৎ কত, উচ্চতা অর্থে এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ 24 বাই ইআই, 24 বাই ইআই, তাহলে এটা হয়ে গেল এর এরিয়া ইনটু, এবার আসবে যে সেন্টার অফ গ্র্যাভিটি আমি কীভাবে বের করবো, সেন্টার অফ গ্র্যাভিটি বের করা অনেক বেশি সোজা, আমরা যখন সেন্ট্রয়েড পড়ছি তখন আমরা দেখেছি যে এটা কীভাবে বের করতে হয়। এখান থেকে আমি জানি যে কোনো একটা ত্রিভুজ যদি আমরা কল্পনা করি, তাহলে ত্রিভুজের ক্ষেত্রে আমার সেন্টার অফ গ্র্যাভিটি কাজ করে এর বেজের থার্ড অংশ পরিমাণ, অর্থাৎ এই অংশটা যদি এক্স হয় তাহলে এর শুধুমাত্র এতটুকু হবে এক্স বাই 3। এবার আমরা জানি এই ত্রিভুজের ক্ষেত্রে এই অংশটা হলো 4 + 2 = 6, তাহলে অবশ্যই এই যে ডিস্টেন্সটা, অর্থাৎ এই ডিস্টেন্সটা হবে হলো 6/3 = 2। ওকে, আর এই ডিস্টেন্সটা তো আমি অলরেডি জানি যে ডি থেকে বি পর্যন্ত ডিস্টেন্স কত, 2, তাই না? আর এখানে ছিল আমাদের কোন অক্ষ, এক্স অক্ষ, তাই না? তাহলে এখানে ডিস্টেন্স জি এ ডি, ডি থেকে ডিস্টেন্স কত, 2 + 2 = 4। তাহলে গুণ দিয়ে দিলাম কত, 4। এবার প্লাস আসবে হলো এরিয়া অফ বি ডি ডি প্রাইম, বি ডি ডি প্রাইমের ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি কত, 24 বাই ইআই, সরি উচ্চতা হচ্ছে 24 বাই ইআই। এবার হচ্ছে আমাদের ভূমি কত ছিল, বি থেকে ডি পর্যন্ত ভূমি ছিল হচ্ছে 2। ওকে, ইন্টু গ্র্যাভিটি, সেন্টার অফ গ্র্যাভিটি বের করতে হবে, এখানে ছিল সেন্টার অফ গ্র্যাভিটি, এটা যদি আমাদের বের করতে হয় ওই যে সেম রুল, এটা যদি এক্স হয় তাহলে এই পর্যন্ত ডিস্টেন্স কত, x/3, তাহলে এই পর্যন্ত ডিস্টেন্স এটা ছিল 2, তাহলে এই পর্যন্ত ডিস্টেন্স 2/3, আর টোটাল ডিস্টেন্স হলো 2, তাহলে এতটুকু, এই ডিস্টেন্সটা কত হবে, 2 - 2/3 = 4/3, তাহলে ইন্টু 4/3, এটা হলো এখানে আসবে কিছু সিম্পল ক্যালকুলেশন। এই ক্যালকুলেশনটা করলে আমাদের কত দাঁড়াবে একটু দেখে নিই, যে 3 × 24 × 4, it means 288 by EI plus 12, আচ্ছা সরি 24 ইন্টু 4 বাই হলো 3, অর্থাৎ 32 বাই EI, এবার EI যদি কমন নেই প্লাস 288, অর্থাৎ 320 বাই EI। আবার একটু ক্যালকুলেশন করে দেখি ভুল হয়েছে কিনা, 24 × 4,
প্লাস 32, তাহলে হচ্ছে 320/EI, এটা আমাদের কত বেরোলো, ইকুয়াল টু বেরোলো টি অফ B2A। অঙ্ক আমাদের প্রায় কমপ্লিট। এখানে আমাদের আরেকটা জিনিস দরকার, সেটা হলো শুধুমাত্র এতটুকু দরকার যে এটি বেরিয়ে গেছে, অর্থাৎ আমাদের থিটা অফ C2A টা দরকার। এটা এবার আমরা থিটা অফ C2A বের করবো। অ্যাগেইন আমরা জানি যে থিটা অফ C2A, আমরা কি দেখেছিলাম যে টি অফ অর্থাৎ ট্যানজেনিয়াল ডিস্টেন্স অফ B2A ইকুয়াল টু কত ছিল, মোমেন্ট অফ এরিয়া। কিন্তু থিটা অফ C2A ইকুয়াল টু মোমেন্ট হবে না, শুধুমাত্র এরিয়া, এরিয়া অফ বা বিটুইন A to C, A to C, ঠিক আছে। তাহলে এরিয়া বের করতে হবে A থেকে C পয়েন্টের মধ্যে। এখানে আমরা চিত্রটা দেখে নিই ভালো করে, যে এই যে A to C মানে কি, AC C প্রাইম, এর মধ্যে যে ত্রিভুজটা গঠিত হচ্ছে তার এরিয়া। এই এরিয়া সমান আমরা কত লিখতে পারি, হাফ ইন্টু বেস কত ছিল, বেস ছিল হলো 2, বেস কত ছিল, বেস ছিল হলো 2, আর এখানে এটা কত ছিল, এই উচ্চতা কত ছিল, 8/EI, তাহলে ইকুয়াল টু 8/EI। তাহলে আমরা আরেকটা জিনিস পেয়ে গেলাম, সেটা হলো থিটা C2A ইকুয়াল টু 8/EI। ওকে, এত সময় ম্যাথ করার পরে আমরা এই তিনটা কনক্লুশনে আসতে পেরেছি, সেটা হলো থিটা C2A ইকুয়াল টু 8/EI, টি B2A ইকুয়াল টু 320/EI, আর থিটা A ইকুয়াল টু টি B2A/8। এবার আমরা এখানে থিটা A বের করার জন্য মানটা বসিয়ে দেই, সেটা হলো টি B2A এর মান 320 বাই হলো EI/8 ইকুয়াল টু 40/EI, ঠিক আছে। তাহলে থিটা A এর মান বেরিয়ে গেল। আমরা এবার কি জানি, থিটা এখান থেকে আমরা দেখেছি যে থিটা C ইকুয়াল টু থিটা A মাইনাস থিটা C2A, তাই না, এই যে এখান থেকে দেখেছি আমরা। তাহলে এটা আমরা বের করে ফেলি যে থিটা C ইকুয়াল টু থিটা A মাইনাস থিটা C2A, বা থিটা এর মান কত, 40/EI মাইনাস থিটা C2A এর মান কত, 8/EI। তাহলে আলটিমেটলি কত আসবে, 32/EI থিটা C এর মান। এবার কোশ্চেনের শুরুতে দেওয়া ছিল E ইকুয়াল টু কত, 200 ইন্টু গিগাপ্যাসকেল। এখন গিগাপ্যাসকেল, এবার আমি জানি যে পুরো অঙ্কটা আমি কিসে বের করছি, নিউটন মিটারে, তাই না, নিউটন মিটারে আমি বের করেছি। এখানে ছিল এটা নিউটন মিটার, তাই এটাকেও আমাদের ভাঙাতে হবে। কীভাবে ভাঙাবো, 200 ইন্টু গিগা মানে কি 10⁻9 হচ্ছে প্যাসকেল। এবার আরেকটা কাজ করতে পারি, সেটা হলো আমরা দেখেছি যে সবগুলো অঙ্কে কী ছিল, কিলো নিউটন আকার ছিল, এই জন্য এটাকেও আমরা কিলোতে নিতে পারি, অর্থাৎ 200 ইন্টু কিলোতে নেওয়ার জন্য 10⁻3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 10⁻6 কিলো প্যাসকেল। ওকে, আবার কি করতে হবে, আমার I ইকুয়াল টু ছিল 17 ইন্টু 10⁻6, 17 ইন্টু 10⁻6 মিলিমিটার টু দি পাওয়ার 4। এখানে আমরা জানি যে মিলিমিটার থেকে যদি মিটারে যেতে হয় তাহলে কি করতে হবে, 10⁻³ গুণ দিতে হবে, মিটার তার হোল টু দি পাওয়ার ছিল 4, এখান থেকে বেরোবে 17 ইন্টু 10⁻6 ইন্টু 10⁻12 ইকুয়াল টু 17 ইন্টু 10⁻6 মিটার টু দি পাওয়ার 4। ওকে, এই যে এই ক্যালকুলেশনটা হচ্ছে আমাদের বেরোলো। এবার আমরা শুধুমাত্র এই সূত্রে পাঠিয়ে দেবো যে থিটা C ইকুয়াল টু 32 কিলো নিউটন মিটার, অবশ্যই ব্র্যাকেটে দিলাম বোঝার জন্য। E হচ্ছে 200 ইন্টু 10⁻6 কিলো প্যাসকেল ইন্টু I হচ্ছে 17 ইন্টু 10⁻6, দেখা যাচ্ছে, হ্যাঁ, 10⁻6 মিটার টু দি পাওয়ার 4। এখান থেকে আমাদের থিটার মান কিসে বেরোবে, থিটার মান বেরোবে হলো রেডিয়ানে। 32 ভাগ হচ্ছে 200 ইন্টু 10⁻6 ইন্টু 17 ইন্টু 10⁻6 ব্র্যাকেট ক্লোজ। তাহলে 9.41 ইন্টু 10⁻3, 9.41 ইন্টু 10⁻3 রেডিয়ান থিটা C। এটাই আমাদের বের করতে বলছিলাম, আমরা বের করে ফেললাম। আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পারছেন।